গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম খুব সকাল থেকে। দেখতেই পাচ্ছ সূর্য মামা উঁকি দিচ্ছে, এখন আকাশটা সেভাবে পরিষ্কার হয়নি। তো আমি পুরো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের অষ্টম প্রহরের শেষ দিন। 1 বছর ধরে আমাদের এই অষ্টম প্রহরের তোড়জোড় শুরু হয়েছিল। তো আজকে 3 দিনে পড়লো, 3 দিনে নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। সবারই মনটা খুব খারাপ লাগছে, খুব আনন্দ হয়েছে এই 3 দিন। আর আজকে তো আরও বেশি করে আনন্দ হবে মন খারাপ থাকলেও। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা সঙ্গে থাকবে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আমি চলে এসেছি অঙ্কুশ আর আজকে একটু সাজুগুজু করতে, কারণ আজ তো আমাদের শেষ দিন আর ঠাকুর নিয়ে ঘুরতে বেরোবো, সবাই মিলে যাব। তো সেই জন্য অঙ্কুশ আর রাজকে একটু গৌরনীতায় সাজিয়ে দিচ্ছি। ওদেরকে আগে খাইয়ে দিয়েছি, তো তারপর ওদেরকে রেডি করছি। আর অঙ্কুশ ওর দিদাকে দেখাচ্ছে যে ভিডিও হচ্ছে, সরে দাঁড়াও। আর এরা দেখো আয়না দিয়ে দেখছে ভালো করে যে কেমন লাগছে ওদেরকে। প্রথমে তো ওরা সাজতে চাইছিলই না, তারপর এখন সাজার পরে ওদেরকে খুব ভালো লাগছে। মা আবার একটা করে নতুন গামছা দিয়ে ওদেরকে ভালো করে কোমরে বেঁধে দিচ্ছে, যাতে ধুতিটা না খুলে যায়। আর আমি ওকে একটু লিপস্টিক লাগিয়ে দিচ্ছি, আর ওর ভাই ক্যামেরা করছে এখন, তো সেই জন্য অঙ্কুশ হাত দিয়ে ঢেকে দিচ্ছে। আমাদের গৌরনীতাই কেমন আনন্দ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমাদের গৌরনীতাইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওদেরকে রেডি করিয়ে এখন যাচ্ছি মন্দিরের কাছে, কারণ কিছুক্ষণের মধ্যেই নামটা ভেঙে যাবে। আর আমরা সবাই প্রায় রেডি, বাবা রেডি হবে। তো আমরা তারপর যাব ঠাকুর নিয়ে ঘুরতে। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তারপর দেখো বন্ধুরা, আমাদের নাম ভেঙে গেছে আর আমরা এবার ঠাকুর নিয়ে ঘুরতে যাব। ঠাকুর বলতে ঠাকুর নিয়ে তো আর ঘোরা সম্ভব নয়। তো ঠাকুরের কাছে যে ঘট বসানো ছিল সেই ঘট নিয়ে আমরা পুরো গ্রামটা ঘুরবো। তার আগে আমরা মন্দিরের চারপাশে 3 বার ঘুরে নিচ্ছি, তারপর ঘর থেকে বেরোবো।
মন্দিরে 3বার ঘুরে তো আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি ঠাকুর নিয়ে। আর অঙ্কুশের পাপার হাতে দেখতেই পাচ্ছ আবির। তো এবার তো সব রং মেখে ভূত হয়ে যাব আমরা সবাই। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো লাইক দিয়ে ওঠোনি তারা প্লিজ লাইকটা দিয়ে দাও। শেষমেশ দেখো বন্ধুরা, আমাকেও আবির দিয়ে দিয়েছে। আমার ঝোলা থেকে নেই, আমাকেই আবির দিচ্ছে এরা। কারণ আমার হাতে এক হাতে আছে ফোন আর এক হাতে আছে আবিরের ঝোলা। তো আমার ঝোলা থেকে নেই, আমার মাথায় আবির দিচ্ছে। আরেকজন দেখো আবার ওর ওপরে দিচ্ছে সবুজ কালারের আবির। দেখতে তবে ভালোই লাগছে। আর সবুজ আর গোলাপিতে সবাই ভরে উঠেছে, দারুণ লাগছে দেখতে। আর অঙ্কুশকে আমি একটু আবির থেকে সরিয়েই রাখছি, বলছি যে ওরা ঠাকুর সেজেছে ওদেরকে দিতে নেই। কিন্তু শেষে তোমরা দেখতে হবে যে অঙ্কুশ নিজেই আবির নিয়ে খেলছে। আর যার যার রাস্তার মধ্যে ঘর পড়ছে তারা সবাই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আর চাল আর আলু মানে যার যেমন ক্ষমতা ঠাকুরকে দিচ্ছে। কারণ গৌরনিতাই তো ভিক্ষে করে খেত, তো সেই জন্য গৌরনিতাইকে ভিক্ষে দিচ্ছে। এই দেখো অঙ্কুশ হাতে নিয়ে নিয়েছে আবির, আর ও কাউকে দেখতে পাচ্ছে না, ওর মাকেই ও মাখাবে। দেখো শুধু সবার মাথাগুলো পুরো সবুজ আর গোলাপিতে ভরে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো ঘুরে ঘুরে আমরা চলে এসেছি আমাদের শীতলা মন্দিরে। এক রাস্তা দিয়ে ঢুকতে হয় আর এক রাস্তা দিয়ে বেরোতে হয়। তো আমরা একদিক দিয়ে গিয়েছিলাম, আর পর একদিক দিয়ে ঢুকবো। তো আমরা এখন মা বাবা ভাই ঠাকুর নিয়ে শীতলা মন্দিরে থাকবে, আর আমরা এখন বাড়ি চলে যাব। কারণ ঘরে কীর্তন শুরু হয়ে গেছে, কীর্তনিয়া এসেছে গান করার জন্য। তো যতক্ষণ না সেটা শেষ হচ্ছে বাবা মা ঘরে ফিরতে পারবে না। তো সেই জন্য বাবা মা ভাই ঠাকুর নিয়ে এখানেই থাকবে, তারপর শেষ হলে সেখানে বাড়ি ফিরবে। তো আমরা চলে এসেছি বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা গান শুরু হয়ে গেছে, কীর্তনিয়া চলে এসেছে। তো বন্ধুরা দেখতে থাকো।
খাওয়া দাওয়ার দিকটায় যাই, খাবো না কিন্তু দেখতে যাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বলছে প্রচুরই ভিড় হয়েছে, চলো দেখা যাক কী হচ্ছে ব্যাপারটা। আমি এখনও পর্যন্ত সকাল থেকে কিছুই খাইনি, 1:30টার সময় চা খেয়েছিলাম খিদা পাচ্ছিল বলে। তো একবারে সবার সাথেই খাবো, কারণ আমাদের সবাই এখনও কেউই খায়নি, সবাই একসাথেই খাবো। তো আমি চলে এসেছি আবার বাড়ি, প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখতেই পেলে। তো পরেই খাওয়া দাওয়া করবো, আর আমি এখন খেতেও অ্যাকচুয়ালি যাইনি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। কীর্তনের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছি। তো আমি এখনও যাইনি, তবে এবার যাব। আমি মাইকম্যানকে ফোনটা দিয়ে যাচ্ছি এখন নাচানাচি করতে। আমরা তো সবাই মন খুলে আনন্দ করেছি, কারণ এই দিনটা বারবার আসবে না। তো সবাই খুব আনন্দ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই আনন্দ করছি। আর কীর্তনটা সবাই বলছে খুব সুন্দর হয়েছে। আর কীর্তনের তো পুরো ভিডিওটা তো করা সম্ভব নয়, আর আমি যেহেতু এখানেই ছিলাম না, যে যখন ডাকছে চলে যেতে হচ্ছে, সেই জন্য পুরো ভিডিওটা করা হয়নি। তারপর দেখো বন্ধুরা, এদিকে কীর্তনও শেষ আর বাবা মা ঠাকুর নিয়ে চলে এসেছে। তারপর ওই যে ঘরটা নিয়ে ঘোরা হচ্ছিল, ওই ঘরটা এখন ভাঙা হবে। আর এই ঘটের টুকরো নেয়ার জন্য এত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। কেন নেয় সেটা আমার জানা নেই, মনে হয় ভালো নিলে, তো সেই জন্য সবাই নেয়ার জন্য প্রচুর ভিড় হয়েছে। আর ঠেলাঠেলির মধ্যে বাবা তো পড়েই যাচ্ছিল। তারপর হরিলুট হচ্ছে, এখন বাতাসা ছড়ানো হচ্ছে, চকলেট ছড়ানো হচ্ছে। তো আমাদেরও 4 প্যাকেট ছড়ানো হয়েছে চকলেট।
তারপর বাতাসা ছড়ানো হচ্ছে, বাবা বাতাসা ছড়াচ্ছে। তারপর দেখো বন্ধুরা, শেষে একদম পাইপ ফিট করা হয়েছে, কাদা করে সবাই নাচানাচি হবে। আমরা তো সবাই ভিজে গিয়েছিলাম, একটা ভয় হচ্ছিল যে হয়তো পরে শরীর খারাপ হতে পারে, কিন্তু ঠাকুরের কৃপায় কারোরই কিছু হয়নি, সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে। বলো রাধে রাধে, বলিয়ে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলিয়ে বলো রাধে রাধে, বলিয়ে বলো রাধে রাধে, বলিয়ে বলো রাধে রাধে, বলিয়ে বলো রাধে রাধে। তো খুব তো নাচানাচি হলো, তোমরা দেখতেই পেলে। তো আমরা স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন ঠাকুর চলে যাবে, যে গৌরীতে ঠাকুর এসেছিলো এখন চলে যাবে। সবাইরই মনটা খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আশা রাখবো তোমাদের যে আজকের ভিডিওটা তোমাদের সবাইরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার পরিবারে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, অল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার সব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে।